সামনের বৈশাখেই চন্দ্রানীর বিয়ে। সেই নিয়ে চন্দ্রানী কথা বলছিল বন্ধুদের সাথে। বন্ধুদের মধ্যে রয়েছে তপস্যা, মঞ্জুশ্রী, সায়ন্তিকা, নন্দিতা। চন্দ্রানী ওর বিয়ের কেনাকাটার গল্পই বলছিল। মোবাইলে গ্যালারি খুলে নেকলেসের ছবিটা দেখিয়ে বলল, এই দেখ, এটা নিয়েছি, কি সুন্দর হয়েছে তাই না? নন্দিতা দেখে বলল, সেম না হলেও অনেকটাই এই ডিজাইন, আমার ছোটদিরও নিয়েছে। চন্দ্রানী, তোর তো পছন্দ আছে বেশ। চন্দ্রানী হেসে বলল, আমার পছন্দের না, ওটা আমার বরের পছন্দ। কানের দুলটা এবার দেখ। চার বন্ধু এবার মোবাইলের ওপর হুমড়ি খেয়ে পড়লো দেখার জন্য। চন্দ্রানী এবার জিজ্ঞেস করলো, এটা কেমন হয়েছে? সায়ন্তিকা হেসে জিজ্ঞেস করলো, এটাও কি সেই পছন্দ করেছে? ধুর, এটা ওর পছন্দের না, এটা আমার দিদির পছন্দ। দিদিও বিয়েতে এই ডিজাইনটাই নিয়েছিল। নন্দিতার হাতে যখন চন্দ্রানীর মোবাইল, গ্যালারি থেকে ছবি সরিয়ে দেখতে গিয়ে নন্দিতা বলে উঠল, ও মা, কি সুন্দর শাখা বাঁধানোগুলো। হ্যাঁ রে, বিয়ের গয়না তুই কোথা থেকে কিনেছিস? আর বলিস না, শাখা আর পলাগুলো নিয়েছি পিসি চন্দ্র থেকে, বাকিগুলো বউবাজারের একটা নামকরা দোকান থেকে। এই যে বালাজোড়া দেখলি, এটা আমার মায়ের পছন্দের। শান্তিকা বলল, ভালোই তো সব গয়না নিয়েছিস, তবে গয়নাগুলো একটাও আমার পছন্দে কিনিনি, বাড়ির সবার পছন্দেই কিনিয়েছি। তপস্যা এবার জিজ্ঞেস করলো, এই চন্দ্রানী, বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে? করুণ সুরে চন্দ্রানী উত্তর দিল, না রে, এই তো সামনের রবিবার যাব, গড়িয়াহাট থেকে নেব। আর বলিস না, ও তো ছুটিই পাচ্ছে না। তপস্যা ভ্রু কুচকে বলল, ও বলতে তোর বর? ও ছুটি পাওয়ার সাথে তোর বেনারসি কেনার কি সম্পর্ক? লাজুক হাসিতে চন্দ্রানী বলল, বারে, ম্যাচিং করে তো নিতে হবে। তাছাড়া ও বলেছে বেনারসিটা ও পছন্দ করে দিবে, লাল রঙের বেনারসি নিব। চন্দ্রানীর কথা শুনে নন্দিতা বলল, বিয়েতে লাল বেনারসি ভালো। তোর বড় কি লাল পাঞ্জাবি পরবে বিয়েতে? আমি বলেছি লাল ধুতি না হলে লাল পাঞ্জাবি, তবে বর বলেছে বিয়ের পাঞ্জাবি ওর যেটা পছন্দ হবে, মানে ওর পছন্দেই ও পরবে। মঞ্জুশ্রী এতক্ষণ পরে মুখ খুলল, এই চন্দ্রানী, বিয়ে করছিস তুই, অথচ বিয়ের অত সব গয়না একটাও তোর পছন্দের না? এমনকি বিয়ের বেনারসিটা পর্যন্ত তোর বর পছন্দ করবে? তাহলে তোর পছন্দটা কি? তোর পছন্দ তো কিছুই হচ্ছে না। কথাগুলো শুনে চন্দ্রানী তখন হাসছে। চন্দ্রানীকে হাসতে দেখে সায়ন্তিকা বলল, মঞ্জুশ্রী তো ঠিকই বলেছে, বিয়ে তোর, অথচ তোর মতে কিছুই তো নেই। এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যার নিজের মতে কিছুই নেই। তুই সেই আদ্যিকালের মেয়ে হয়ে রয়ে গেলি। তারপর একটু মজা করে শান্তিকে জিজ্ঞেস করে, এই চন্দ্রানী, বরটা কি তোর পছন্দ তো? বরকে পছন্দ করার কথা বলতে চন্দ্রানীর মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। কি যে বলিস না তোরা, তবে এটা জানি, আমাকে আমার বরের খুব পছন্দ। মঞ্জুশ্রী একটু ঠোঁট কাটা। চন্দ্রানীর কথা শেষ না হতেই বলে বসলো, তোকে যদি এত পছন্দ, তাহলে তোর পছন্দের বিয়ের পাঞ্জাবিটা নিল না কেন? এই আবদারটা তো রাখতে পারতো। অথচ দেখ, তুই ওর পছন্দের বেনারসিটা নিচ্ছিস। তোর পছন্দকে সম্মান জানানো উচিত ছিল। চন্দ্রানী কিছুক্ষণ চুপ থেকে হেসে বলল, তোরা যেটা ভাবছিস সেটা নয়। আমার পছন্দকে সম্মান জানিয়েছে বলেই তো তোদের এই আদ্যিকালের মেয়েটা বিয়ের নিয়মটাকে একটু বদলে দিয়েছে। জানিস তপস্যা, চন্দন সত্যিই ভালো ছেলে। চন্দনের সাথে আমার তো প্রেম করে বিয়ে নয়, দেখাশোনা করি। তবে বিয়ের কথাবার্তা যেদিন ফাইনাল হয়ে গেল, তারপর থেকে প্রায় 8-9 মাস কেটে গেছে। এই কয়দিনে যা চিনেছি ওকে বা ওর পরিবারকে, তাতে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। একদিন কথা প্রসঙ্গে চন্দন আমাকে জিজ্ঞেস করলো, বিয়ের এই যে এত নিয়ম রীতি, এগুলো তোমার কেমন লাগে? বললাম, দারুণ লাগে, তবে একটা নিয়ম আমি মানব না। বিয়েতে কন্যাদান করার ব্যাপারটা বড় অপছন্দের। আমার কথা শুনে চন্দন জিজ্ঞেস করলো, আচ্ছা, বিয়ের কোনো একটা নিয়ম যদি বদলাতে বলা হয়, তাহলে তুমি কোনটা বদলাবে? আমি হেসে তখন বললাম, সে আমি চাইলেই কি বদলে যাবে, নাকি আমার মতে সব কিছু হবে? তার চেয়ে বরং না বলাই ভালো। ও শুনে বলল, তুমি আমার স্ত্রী হতে চলেছ, সারা জীবনের সঙ্গিনী হবে তুমি, আমাকে বলে দেখতে পারো। আমাদের বিয়েতে না হয় সে নিয়মটা বদলাবো। ও যখন এতটা জোর দিয়ে বলল, সাহস নিয়ে বললুম, বিয়ে করে নিয়ে যাওয়ার যে রীতি, সেই রীতিটার একটু বদল হোক। বর বেশে বিয়ে করতে না এসে কনেই যাক বরের বাড়িতে বিয়ে করতে। আমার খুব ইচ্ছে আমি যাব বিয়ে করতে, যদিও জানি এটা কখনোই সম্ভব নয়। আমার কথা শুনে চন্দন তখন চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর হেসে বলল, ব্যাপারটা কিন্তু মন্দ নয়, আমি রাজি আছি। এটা আরেকটা নিয়ম দূর হবে, বিদায়ের গণকাঞ্জলি রীতি। তুমি যদি মন থেকে এটা চাও, তাহলে আমি এই রীতিটা মানার জন্য বাড়িতে বলবো। তারপর দুই বাড়িতেই কথা বলে এইটাই ঠিক হয়েছে,
আমি কনের সাজে কন্যাযাত্রী সহ বিয়ে করতে যাব। বিয়ের অনুষ্ঠান একটাই হবে, দুই বাড়ির সকল আত্মীয় স্বজন একসাথে থেকে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। সেক্ষেত্রে অনুষ্ঠান হবে একটাই। চন্দ্রানীর মুখ থেকে কথাগুলো শুনে সকলেই তো অবাক। সবাই সবার মুখের দিকে তাকিয়ে আছে। শান্তিকে জিজ্ঞেস করলো, সত্যিই কি এই নিয়মটা হচ্ছে, নাকি মজা করে বলছিস? তাহলে আমরা তোর বিয়েতে যে যাব, তা কোন বাড়িতে যাব? চন্দ্রানী বলে উঠল, জাস্ট ওয়েট। তারপর ব্যাগ থেকে বিয়ের কার্ডটা বের করে বলল, পড়ে দেখ, বিবাহ বাসর আর বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠান কোথায় হচ্ছে। বিয়ের কার্ডটা খুলে নিমন্ত্রণ পত্রটা সকলেই পড়তে থাকে। সকলের চোখে মুখে তখন অন্য একরকম আনন্দ। চন্দ্রানীর পছন্দকে সম্মান জানাতেই বিয়ের একটা রীতিকে বদলে দিয়েছে দুই পরিবার। এটাই কি কম বড় কথা? যে নিয়ম বদলালে কারো কোনো ক্ষতি হবে না, সে নিয়ম বদলে নিলে ক্ষতি কি? বিয়ে মানে কি শুধু দুজন মানুষের মনের মিল? বিয়ে মানে আত্মীয়তা, যেখানে দুটো পরিবারের মতের মিল, মনের মিল, সকলে সকলকে নিয়ে একসঙ্গে ভালো থাকার মিল।